হাসনাত আব্দুল্লাহ মানে পোলাটা কাজই হচ্ছে কয়েকদিন পরে পরে একটা একটা নাড়া দেওয়া, তারপর পুরা মার্কেটটারে গরম করা, আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ, হ্যাঁ একদম সেই লেভেলের। চেহারায় মিল আছে মাওলানা মামুনুল হকের সাথে, আবার কপালটারও মিল আছে। মাওলানা মামুনুল হক বলছিলেন কপালে যাদের এই কালো দাগ থাকে এটা নাকি সৌভাগ্যের লক্ষণ। যাই হোক, সৌভাগ্য অনেক হয়েছে, কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আব্দুল্লাহ। তো আসলে কি নকল করা? আমরা যখন কমেন্ট সেকশন দিকে তাকালাম, কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম, হাসনাত আব্দুল্লাহ উনারে নকল করছে। আবার কেউ কেউ বলতেছেন না, এটা হাসনাত আব্দুল্লাহ বলছে, তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক। বাট আমিও শিওর যে এটা সেনা প্রধানই করছিলেন, বা বক্তব্যটা এই ধাঁচটা একবারই তিনি বক্তব্য দিছিলেন, যে বক্তব্যের পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অনলাইন অফলাইন রাজনীতিকবিদরা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে। কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন, এরকম আঙ্গুল টাঙ্গুল এটা খেয়াল আছে তো কোন ইস্যুতে কথা বলতেছি। আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে, তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী সহ আরো বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে। বাট তিনি বলছিলেন এখানে কোনো ইফ আর বাট নাই, একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর রাই ঘটাইছে, দেয়ার ইজ নো ইফ এন্ড বাট। এখন হঠাৎ করে গতকালকে হাসনাত আব্দুল্লাহ, আপনারা জানেন যে এনসিপির একটা কর্মসূচি 2রা মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, মাঠ উত্তালও ছিল। তো সেই বক্তব্যের পরে তার ফেসবুক একটা স্ট্যাটাস, যেটাতে তিনি লিখেছিলেন যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর গতকালকে 3টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তার স্ট্যাটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম কড়া ভাষায় এই বক্তব্যটা দিলেন। তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনাপ্রধানকে নকল করছেন, হতে পারে। দেখেন, আমরা দেখে দেখে শিখি। যাই হোক, এখন কালকে এনসিপির প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো, আমরা সামষ্টিকভাবে যদি ধরি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসনাত আব্দুল্লাহরা একটা জায়গায় সফল হয়। সেটা কোনটা? যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু, অথবা আওয়ামী লীগের ইস্যু, অথবা শেখ হাসিনা, অথবা ছাত্রলীগ, মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে, আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে। তবে অনেকে একটু ভাড়াও ছিল, আমাদের বোনেরা, এটি প্রত্যেক দলেই থাকে, নতুন কিছু না। অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন, নিয়ে আসছে জানি না, এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয়। তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড়ভাবে ছিল না। তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে, তাহলে তারা নিজেরা জনগণ এই সিদ্ধান্ত নিবে, বা শহীদ পরিবারগুলোর সিদ্ধান্ত নিবে। তো জনগণ না, জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছেন, আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে? না। কেন হবে না? কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই, ভাতা পায় নাই, মেডিকেল কার্ড পায় নাই, নানান অভিযোগ আছে। খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই। এনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না। তো সবারই যে পাবে তাও না, তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হয়েছে ব্লুটুথ বয়। এখন বিশ্লেষকরা যারা আছেন, বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, কেউ কেউ মনে করছেন এনসিপির আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে, বিএনপির আছে একটা জিয়ার আদর্শ, অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি। তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল যে মতাদর্শ, বা ধরেন সামহাউ যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট, মানুষ এটার মধ্যে লাফায় আসবে, ওইটা আসলে মোটামুটি তারা এস্টাবলিশ করতে পারেনি। তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, এমপি হতে যাচ্ছে, বিভিন্ন কিছু। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।